আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কয়েকদিন আগে তো আমি অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ এখন সুস্থ আছি। আরও ভ্যাকসিন আছে, তারপরেও কষ্ট হোক যাই হোক সন্তান আছে আমার তো সব কাজই করে খেতে হয়। কারণ আমার মা অনেক দূরে, আমার ননদ অসুস্থ, ওইখানে আমার শাশুড়ি, এখন আমার কাছে কে থাকবে? আমার একারই থাকা লাগে, সব কিছু একারই করা লাগে। দুইটা ছেলে মেয়ে নিয়ে একারই সব বাজার ঘাট, ছেলে মেয়ের স্কুলে দেওয়া আসা নিয়ে আসা সব কিছু আমারই করা লাগে। তারপরেও কোনো কষ্ট নাই, কারণ সবই তো নিজের জন্যই করি। তারপরে এই যে এখন মেয়েকে স্কুলে রেখে আসছি, নাস্তা করছি, আমি করছি, মেয়ে করছে, ছেলে এখনও ঘুমোয় আছে। এখন যে আমি রান্না করব, রান্নাটা আগেই রেডি করে রেখে গেছি, কারণ আমি তো ফজরের আজান দিলে উঠে নামাজটা শেষ করি, করে মেয়ের নাস্তা রেডি করি। নাস্তা আগেই আমি ম্যাক্সিমাম জিনিসই রেডি করে রাখি, শুধু একটু করে দিই, ওইটা আমার মেয়ে খেয়ে যায়, আমরা ওটা খাই। এখন এই যে আমি রান্না করব, সেগুলোই করছি। ভাবলাম যে আজকে ভিডিওটি এইখান থেকেই শুরু করি। নাস্তাটা প্রতিদিন দেখালে আপনারা বোর হয়ে যাবেন। তো এখন এই যে রান্না করব, চলেন রান্নাঘরে যাই। এই যে ফ্রাই প্যানে আমি এখন এই যে আমি একটু তেলটা নাড়াই নিলাম। এখন এইখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি। আমি আজকে শাপলা দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব, দেশি ছোট চিংড়ি। শাপলা দিয়ে চিংড়ি দিয়ে অনেক সুন্দর হয়, আপনারা এটা বাসায় কম বেশি সবাই খান, আমার খুব পছন্দ এটা, আমার ছেলে মেয়েও পছন্দ করে। এটা খাবো আমরা আজকে। এই যে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি শাপলাই দিব। যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি অফ ক্যামেরায় উঠাই নিছি এটা। এখন রসুন পেঁয়াজ ভেজে আমি একটু উঠাই রাখবো, তার ভিতরে একটু জিরা দিব, গোটা জিরা একটু হালকা একটুই করে নিব, কারণ ওইটা সেন্টটা অনেক সুন্দর আসে। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি অনেক মজা হয়। অসুস্থ ছিলাম কয়েকদিন, কারণ ভ্যাকসিন নেওয়ার পরে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিলো, অনেক ক্লান্তি মনে হতো, কারণ ভ্যাকসিনগুলো অনেক যন্ত্রণা হয়, শরীরে জলে খুব কষ্ট, ব্যথা হয়। তারপরে আল্লাহ বিপদ দিচ্ছে, সে বিপদ থেকে আল্লাহই উদ্ধার করছে। তারপরে তো কাজ করে খেতেই হবে। যে অফ ক্যামেরায় আমি একটু রসুন পেঁয়াজ উঠায় রাখছিলাম, এখন হচ্ছে আমি এই যে শাপলাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আগে মাখায় রেখে ওটা চটকায় রাখছিলাম, পরে পানি এই যে আমি চেপে চেপে পানি বের করে দিয়ে এখন করছি শাপলাটা। এখন এই যে কালো কালো দেখা যাচ্ছে, একটু পরে সবুজ হবে, তারপর আবার যখন হলুদ দেবো তখন আবার কালো হয়ে যাবে। একই রঙে কত রূপ, সেরকম হচ্ছে শাপলা। শাপলা ভাজতে বেশি সময় লাগে না। এই যে আমার শাপলা আমি অফ ক্যামেরায় ভেজে নেবো, নিয়ে আমি এখন ছোটো মাছ রান্না করব। সব আজকে ছোটো ছোটোই, কারণ এখন বর্ষার সময় ছোটো মাছ তো সবসময় এরকম পাওয়া যায় সব সময়, কিন্তু এরকম তরতাজা মাছগুলো সব বর্ষাকালেই পাওয়া যায়। এই যে আমার হয়ে গেছে, এখন বিকালবেলা আমি দেখা করব। বিকালবেলায় যে আজকে আরেকটু আগে একদিন এই যে গজা করছিলাম, আজকে আর একটু করলাম, কারণ ছেলে মেয়ে এটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। ছেলে মেয়ে যখন পড়াশোনা করে, যখন টিভি দেখে, এই একটা দুইটা মুখে দিলে খুব মজাই লাগে। এই যে এটা করছি। অনেক সুন্দর হয়েছে আমার গজাটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই করি নিজের হাতে ছেলে মেয়েকে সব কিছু করে খাওয়ানোর চেষ্টা করি। কিনে তো খাই, সব বাচ্চাই কম বেশি খায়, কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিসই আমার হাতে করে খাওয়াই আমার বাচ্চাদের। সবাই আমার পাশে থাকবেন, কষ্ট করে ভিডিও করি, আপনাদের জন্যই করি, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এই আশা করি। কারণ একা একা কোথাও যাওয়া সম্ভব না, যদি 5 জন 10 জন সঙ্গে থাকে তাহলে যে কোনো কিছু তাড়াতাড়ি সহজে করা যায়।
সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।